রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রানিয়া সার্বজনীন ঘাট পূজা পরিচালন সমিতির উদ্যোগে এক বিশাল রক্তদান শিবিরের সাথে বিনা খরচে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। পরিচালন সমিতির উদ্যোগে এটি ছিল তাদের তৃতীয় বর্ষের অনুষ্ঠান। এর পাশাপাশি এলাকার দশম ও দ্বাদশ শ্রেণীর কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরদৌসী বেগম, পৌরপিতা সুমন মণ্ডল এবং সঞ্জিত চ্যাটার্জি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। একটা ছোট্ট বিরতির পর দেখাবো সেই অনুষ্ঠান এবং অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি বললেন ফিরদৌসী বেগম সেটাও দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা। সতর্ক থাকে, সতর্ক রাখে। মঞ্চে আহ্বান জানাচ্ছি পিন্টু অধিকারীকে। রক্তদান শিবির চলছে সকলের সহযোগিতায়। এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে আজকের এই একটা বড় সামাজিক কর্মযজ্ঞ রানিয়ার বুকে চলছে। বহু মানুষ রক্তদান করেছেন, বহু মানুষ আমাদের এই রক্ত পরীক্ষা অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে সুযোগ নিচ্ছেন। আজকে রানিয়া সার্বজনীন ঘাট পূজা পরিচালন সমিতির অন্যতম কর্মযোদ্ধা। তো যে কথা বলছিলাম, প্রত্যেককে মঞ্চে আহ্বান জানাচ্ছি। প্রিয়া সকল বন্ধুদেরকে নিয়ে আসবে। তার আগে আমি স্বস্তিকাকে একটু অনুরোধ করবো। আপনাদের গুরুজিৎ সিং, সকলে আপনারা দেখতে থাকুন এই তকমা, আর সঙ্গে থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করুন। রক্তদান করেছে ছেলেরা বেশি দিচ্ছে নাকি মেয়েরা কম দিয়ে দিয়েছে বোধ হয়। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে তকমা। জানুন, জানাতে থাকুন। বিধানসভার উন্নয়নের কাণ্ডারি মাননীয়া শ্রীমতী ফিরদৌসী বেগম মহাশয়া, তাকে আমরা আমাদের এই সামাজিক কর্মযোগকে পেয়ে আমরা আনন্দিত এবং আপ্লুত। রানিয়া সার্বজনীন ঘাট পূজা পরিচালন সমিতির পক্ষ থেকে তাকে ইংরেজি শুভ নববর্ষের শুভকামনা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং তৎসহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ৩৫ নম্বর ওয়ার্ডের উন্নয়নের কাণ্ডারি পৌর প্রতিনিধি শ্রী দেবব্রত মণ্ডল মহাশয়, তাকেও আমরা এই নতুন বছরের সামাজিক কর্মযজ্ঞে আমরা পেয়েছি। প্রথমে বরণ করে নিচ্ছি। 2025 সালে আমাদের এই কর্মযজ্ঞ ছিল, আজকে আমরা একটু পিছিয়েছি। প্রতি বছর আমরা 31 ডিসেম্বরে করে থাকি। হ্যাঁ, এটা 2026-এ হয়ে গেল, এক বছর পিছিয়ে গেল। তাকে ব্যাচ পরিয়ে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি। আমি মৌমিতা ভান্ডারীকে পুষ্পস্তবক ওইখানে ধরে হাততালি হয়ে যায়। ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। এই গাঢ় হয়ে যাচ্ছে ম্যাডাম স্বস্তিকা, ম্যাডামকে গাঢ়। হ্যাঁ, পুষ্পস্তবক দিয়ে স্বস্তিকা পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছে। এরপরে ব্যাচ করিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। আমি বাবলু ঘোষকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। বাবলু ঘোষ, আমরা যাদের অপেক্ষায় ছিলাম আজকে আমাদের এই রবীন্দ্র একটু মঞ্চের সামনে আসবে এবং তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। আজকে আমাদের এই কর্মযজ্ঞে যিনি প্রধান পুরোহিত রবি কামার মহাশয়, তাকে মঞ্চের সামনে একটু, কারণ সবাই রবিদাকে আমরা টানাটানি করি সব প্রোগ্রামে। হ্যাঁ, এটা তাহলে তুমি বলিয়ে দাও।
এবং পুষ্পস্তবক ব্যাগ করানো আছে, পুষ্পস্তবক। যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের এই অনুষ্ঠান সার্থক হচ্ছে। অসংখ্য ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছে সুষমা মহাশয়কে, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে মিনাবা। একটু সাইডে রয়েছে, একটু সামনে চলে আসবেন। যে কথা ম্যাডাম শুরু করেছিল, 1 বছর পিছিয়ে গেলাম আমরা। অ্যাকচুয়ালি 31 তারিখেই হতো এটা প্রতি বছর, এবং এটা নিয়ে বোধহয় 3 বছরের অভিযান। তো যাই হোক, আজকে আমাদের যে সার্বজনীন ছট পূজা কমিটির উদ্যোগে যে রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে, উদ্যোক্তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং উপস্থিত সকলকে ইংরেজি 2026 সালের শুভেচ্ছা রইল, হ্যাপি নিউ ইয়ার। এবং আজকের এই মঞ্চে একজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আপ্লুত, অভিভূত এবং আনন্দিত। কারণ সমাজের কল্যাণে এই যে সামাজিক কাজ, এগুলোকে পুলিশ জানাতে হবে, এবং যারা রক্তদান করেছেন আমি তাদেরকে নতমস্তকে প্রণাম, শ্রদ্ধা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং যে কথা একটু না বললে নয়, যে কথা সঞ্চালক বললেন যে উন্নয়ন, দেখুন একটা কথা ঠিক, 35 নম্বর ওয়ার্ডে আমাদের যখন 2022 সালে পৌর বোর্ড তৈরি হয়েছিল, সেই পৌর বোর্ডে আমাদের বিধায়ক একাধিকবার কিন্তু আমাদের এই অঞ্চলের বিভিন্ন অনুষ্ঠানে এসে একটা ঘোষণা তিনি করতেন যে আগামী দিনে 35 নম্বর ওয়ার্ডকে আমরা একটা 1 নম্বর ওয়ার্ডের শিরোপা দেব। আমি জানি না 1 নম্বর ওয়ার্ডের শিরোপা আমরা পেয়েছি কিনা বা পাবো কিনা, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি যে 35 নম্বর ওয়ার্ডে দীর্ঘ 34 বছরে যে বাম জামানা ছিল এবং বাম আমলের যে পৌর মাতা বা পৌর পিতারা ছিলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকে উপেক্ষা করে আজকে আমাদের এই শুভক্ষণে দাঁড়িয়ে বছরের প্রথমে আমরা খুব সুন্দরভাবে বলতে পারি সমস্ত মানুষের কাছে, আমরা যেদিকে তাকাচ্ছি আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি ওই রাস্তাটা আমাদের বিধায়ক করেছেন, ওই রাস্তাটা আমরা করেছি, ওই রাস্তাটা আমরা করছি, ওই ট্রেনটা আমাদের চলছে। সেই জায়গাটা কিন্তু আমরা ইতিমধ্যে 35 নম্বর ওয়ার্ডে তৈরি করতে পেরেছি। এবং ম্যাডাম নিশ্চয়ই বলবেন, আরেকটা সুন্দর ঘোষণা আপনাদের করি, যেহেতু সবাইকে পেয়েছি। দীর্ঘদিন ধরে ছট পুজোর সময় এই যে রাস্তাটা আমার মায়েদের, আমার বোনেদের খুব অসুবিধা হতো, ম্যাডাম বলবেন আমরা আরবান পথশ্রী প্রকল্পের মাধ্যমে 2,08,00,000 টাকার একটা ফান্ড আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। এবং আপনাদের সামনে আমরা ঘোষণা করছি যে আমাদের এই মিষ্টির কারখানা থেকে রানিয়া প্রাইমারি স্কুলের সামনে পর্যন্ত এই রাস্তাটা আমাদের কিন্তু ঢালাই হচ্ছে না, পিচও করছি না, এটা আমরা ব্লকের রাস্তা করছি। এবং যে ব্লকের রাস্তা আমাদের স্যাংশন হয়ে গেছে, শুধু আপনাদের কাছে আমরা অনুরোধ করব আমাদের সঙ্গে থাকুন, বিধায়কের সঙ্গে থাকুন। সব কাজ হয়তো আমাদের 2 মাসের মধ্যে করে ওঠা সম্ভব নয়। এবং আমরা উত্তর রানিয়াকে যেমন পাখির চত্বরে সাজিয়ে তুলেছি, ঠিক তেমনি আমরা আগামী 1 বছরের মধ্যে প্রত্যেকটা পাড়াতে কেউ বলতে পারবেন না যে আমরা কোনো রাস্তা বা ড্রেন করিনি। নমস্কার, শুভ সকাল। সঞ্চালক দেবাশিস মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয়, যাকে 365 দিন সুখে দুঃখে আমাদের সাথে পাই, সেই আমাদের সম্মানীয় বিধায়ক ফিরদৌসী বেগম। মঞ্চে উপস্থিত রয়েছেন 35 নম্বর ওয়ার্ডের পৌরপিতা পাত্রীপতি সুমন মণ্ডল, অন্যান্য নেতৃবৃন্দ, পলাশ থেকে আরম্ভ করে, রবি কামার থেকে আরম্ভ করে, উত্তম থেকে আরম্ভ করে যারা যারা আছেন প্রত্যেককেই। রক্তদান শিবিরে এখন আর রক্তদান শিবিরে পরিণত থাকে না, রক্তদান উৎসব হয়ে যায়। আমরা সকলেই জানি যে রক্তদানের মধ্যে দিয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান যদি কোনো দান কিছু থেকে থাকে সেটা রক্তদান। এর থেকে বড় দান কিছু হতে পারে না। যে মানুষটা জানেন না তিনি রক্ত দিচ্ছেন, আর যে মানুষটা জানেন না কার রক্ত পাচ্ছেন,
এই রক্তের মধ্যে দিয়ে আমাদের যে সাম্প্রদায়িক ভেদাভেদ, আমরা রক্তের বন্ধন এই কারণে বলি, একটা মানুষ যিনি রক্ত নিচ্ছেন মুমূর্ষ রোগী, আর যে লোকটা রক্ত দান করতে এসছেন তিনিও জানেন না যে তার রক্ত দিয়ে সে কোন জাতি কোন ধর্মের মানুষ তার রক্ত গ্রহণ করবেন। তাই আমরা বলি রক্তের বন্ধন সর্বোচ্চ বন্ধন। আর আজকে এখানে আসছি যখন এই রাস্তা আন্ডারগ্রাউন্ড ড্রেন 2014 সাল 13-14 সাল নাগাদ এই 35 নম্বর ওয়ার্ডে আমাদের বিধায়ক আমাকে দায়িত্ব দিয়েছিলেন এই ওয়ার্ডটার কনভেনার হিসাবে বা অবজারভার হিসাবে। সেই সময় এখানে আসতাম, তখন যে রাস্তার অবস্থা, আজকে এই 12 বছর বাদে তখন গৌরদা ছিলেন, দেবাশিস ছিল, এরা কাজ করত। পরবর্তী সময় সুমন এসছে, তখন কি অবস্থা ছিল আর আজকে এই 35 নম্বর ওয়ার্ড কোথায় পরিণত হয়েছে। এবং সবটাই আমাদের বিধায়ক তার উদ্যোগে, তার তত্ত্বাবধানে আমাদের এই 35 নম্বর ওয়ার্ড তার আমূল চেহারা পরিবর্তন হয়েছে। এবং আগামী দিন 35 নম্বর ওয়ার্ডকে সত্যি চেনা যাবে না, যেহেতু 35 নম্বর ওয়ার্ড খুব দ্রুত উন্নয়ন হচ্ছে, রাস্তা হচ্ছে, আন্ডারগ্রাউন্ড ড্রেন হয়েছে। 30 নম্বর ওয়ার্ড মানে 30 নম্বর 30 ফুট যে রাস্তা, একটার পর একটা উন্নয়নের মধ্যে দিয়ে এলাকার যে উন্নয়ন হয়েছে। আমি সকলকে একটাই অনুরোধ করব যে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি, যারা সবাই নিশ্চয়ই দেখেছি যে বিগত দিনে 34 বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সরকারে ছিলেন। সেই সময় আমাদের কোনো দিন মানুষ ঠিকমতো বিধায়ককে দেখেছেন? বিধায়ক আসতেন, নির্বাচনের সময় আসতেন, আবার নির্বাচন শেষ হয়ে গেলে চলে যেতেন, আবার আসতেন পরবর্তী নির্বাচনের সময়। আর আমাদের বিধায়ক যিনি 365 দিন সাথে থেকে সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়িয়ে থেকে এলাকার উন্নয়ন কাজ করেন, সেই বিধায়ক আগামী দিন আরও বেশি। ভোট আসছে, আপনারা যদিও আজকে এটা ভোটের প্রচার নয়, তবুই আমাকে বলে যাচ্ছি আপনাদেরকে, আমাদের বিধায়ক তিনি আবার আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা আশা করব আরও বেশি ভোটে আপনারা এই অঞ্চল থেকে তাকে জয়ী করবেন। এবং আমাদের শহরপুত্তর বিধানসভা যেভাবে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের গতি যাতে আরও ত্বরান্বিত হয়, সেদিকে নজর রাখবেন। সকলে ভালো থাকবেন। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। নমস্কার। রক্তদান শিবির দীর্ঘক্ষণ ধরে চলছে, আমরা অনেকটা পরেই এসেছি। এখানে সুমন আছে, আমাদের 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বক্তব্য রেখেছে, বলেছে। এখানে সঞ্জিত দাও আছেন, আমাদের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবং আমাদের এই অঞ্চলের আজকে যাদের জন্য আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন, দেবাশিস দা যেভাবে সঞ্চালনা করছেন, দেবাশিস দা যেভাবে দায়িত্ব নিয়ে এই রক্তদান শিবির, এবং মূল রবিদাকে যেহেতু পুরোহিত বলে ডাকা হলো, রবিদার উদ্যোগেই আমাদের এখানে আমাদের এই রক্তদান শিবির। এবং ছট পুজো তো হয় প্রত্যেক বছরই, আমরা এখানে থাকি করে। এখানে আজকে রক্তদান শিবির, তার সাথে কিছু হেলথ চেক আপ ক্যাম্প সেটাও আছে। আর কিছু ছাত্রছাত্রী আছে, তাদেরকে একটা সম্মান জানানোরও একটা ছোট্ট অনুষ্ঠানও রাখা হয়েছে। সব মিলিয়ে আজকে এখানে একটা খুব সুন্দর অনুষ্ঠান। একদম বছরের শুরুতে, যদিও বলছিল বছরের শেষে করার কথা, কিন্তু 2026। আমি 2026 সবাইকে শুভেচ্ছা জানাই। 2026-এ আমারও প্রথম ব্লাড ডোনেশন ক্যাম্পে আসা, আজকে এই প্রথম ব্লাড ডোনেশন ক্যাম্প 2026। আজকেও খুব ভালো একটা সুন্দর মুহূর্ত, একটা নতুন বছর। প্রত্যেকেই আমরা চাইবো এই ধরনের
ব্লাড ডোনেশন ক্যাম্প যাতে বেশি করে করা যায়, সেটা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিনিয়ত বলেন। আর আমাদের ক্লাব সংগঠনগুলো এমনি সবাই মিলে আমাদেরও চেষ্টা করা হয় এই ধরনের রক্তদান শিবিরগুলো যাতে বেশি করে করা যায়, যাতে এই রক্ত আমরা জানি প্রত্যেকেই, আমাদের প্রত্যেকের বাড়ির কারণ না কারণ কোনো না কোনো সময় এই রক্তের চাহিদা, রক্তের ঘাটতি সবটাই থাকে, কিন্তু সেই সময় আমরা বুঝতে পারি যে এই রক্তদান শিবিরগুলো যখন হয় তার গুরুত্ব কতটা। তাই আজকে যারা এখানে তাদের অমূল্য সম্পদ দান করছে তাদের জন্য আমরা সবাই মিলে প্রার্থনা করব তারা সুস্থ থাকুক, তারা শারীরিকভাবে যেভাবে রক্ত দিচ্ছে তারা যেন আরও নিজেদেরকে সুস্থ রেখে রক্তদান করতে পারে, তাদের সেই উৎসাহটা আমরা সবাই মিলে দেবো এবং তাদের প্রার্থনা করব তাদের জন্য, তারা ভালো থাকুক, তাদের বাড়ির প্রিয়জন তারা সবাই ভালো থাকুক। এবং আমাদের দিক থেকে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন উন্নয়ন, তার মধ্যেও যদি তাদের কোনো রকম সহযোগিতা লাগে নিশ্চয়ই আমরা আমাদের পক্ষ থেকে, এখানে কাউন্সিলর আছেন, আমরা সবাই আছি, তাদের পাশে থেকে সেই সহযোগিতা করব। এর বাইরে তো একটা ব্লাড ডোনার, তার জন্য আমরা আলাদা করে কিছু করতে পারবো না, কারণ তার ইচ্ছায়, সে স্বেচ্ছায় আসছে, সে এসে যখন রক্ত দিচ্ছে সেই অমূল্য সম্পদ, সেই রক্তটা নিয়ে তবেই কিন্তু আমরা আমাদের বাড়ির, আমাদের নিজেদের প্রিয়জনদের যখন এই সমস্যার সম্মুখীন হই তখন কিন্তু এই রক্তের এই মানুষটার কথা আমাদের মনে পড়ে এবং সেই রক্তদান যদিও নির্দিষ্ট নয় তবুও মনে পড়ে যে আমরা এতগুলো ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের হয়েছিল বলে আমরা এতগুলো মানুষকে, আমাদের নিজেদের মানুষকে বাঁচাতে পারছি। তাই এর দান অপরিসীম, এখানে আলাদা এর ওপরে কোনো দানই হয় না, রক্তদানের পর আর কোনো দানই হয় না। তো আজকের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। মঞ্চে আমাদের এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতৃত্ব সবাই আছেন, মহিলা টিম আছেন, আপনারা সবাই আছেন, প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানাই। অনেকেই বলে দিয়েছে আমাদের কোথায় কোথায় কাজ হচ্ছে, আপনারাও জানেন। সত্যি আমরা 2011-তে যখন প্রথম এসেছি, প্রথম এই অঞ্চলে যখন ঢুকছি, এই অঞ্চলগুলো একেবারে জলমগ্ন বলতে পারি, চারদিকে জল, মানে 6 মাস জলে থাকে একদম পুরোপুরি, আর 3 মাস 4 মাস কাদা থাকে, এইরকমভাবে এই সব অঞ্চল ছিল। কেন রানিয়া মানে একদম অবহেলিত, রানিয়া মানে সেখানে শুধু রাবিশের রাস্তা, রানিয়া মানে 2-4 ঝোড়া রাবিশ ফেলে দিলেই ওখানকার লোক সন্তুষ্ট হয়ে যাবে, এই রকম একটা 2011-র আগে যে সরকার ছিল সেই চিন্তাধারায় মানুষকে একটা জায়গায় সীমাবদ্ধ রেখেছিল। আজকে দেখুন শুধু রানিয়া না, পঞ্চায়েতেরও প্রত্যেকটা জায়গায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একটা সামঞ্জস্য রেখেছেন। তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন মানুষ যে সবাই সমান, আর প্রত্যেকটা মানুষের এলাকা অনুযায়ী প্রত্যেকের চাহিদাও সমান আছে, বিভিন্ন ধরনের চাহিদা আছে, সেইগুলো কিন্তু তিনি পূরণ করছেন। এক একটা এলাকার রাস্তাঘাট, পানীয় জল, ড্রেন, এগুলো সার্বিক চাহিদা, এটা প্রত্যেক এলাকার চাহিদা, প্রত্যেক মানুষের চাহিদা। তার বাইরেও প্রত্যেকটা এলাকা অনুযায়ী আলাদা আলাদা কিছু মানুষের চাহিদা আছে। সার্বিকভাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই প্রকল্পগুলো করার মাধ্যম দিয়ে এলাকার মানুষকে আরও উন্নত করছে, যতটা সম্ভব এলাকার প্রত্যেকটা এলাকা উন্নত করে তাদেরকে আরও যাতে খুব দ্রুততার সাথে তারা নিজেদের যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নিজেদেরকে উন্নত করতে পারে, ওই বিষয়টা তিনি কিন্তু গুরুত্ব দিয়ে দেখছেন। তাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা নিশ্চয়ই আমাদের এই 35 নম্বর ওয়ার্ডে যারা আছেন তারা নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা সময় এখানে কি পরিস্থিতি, কীভাবে আপনারা চলাচল করতেন। আজকে দেখুন উন্নত মানের ড্রেন আমাদের কলকাতা কর্পোরেশনের সাথে যুক্ত হয়ে আমরা এই বোড়াল অঞ্চলে অনেকগুলো জায়গার যে জল জমে থাকতো সেই জল জমাগুলো আমরা এই ড্রেনের সাথে কানেক্ট করে আমরা 34, 33 নম্বর ওয়ার্ড, সেই সব ওয়ার্ড থেকেও জল আমরা এই 35 থেকে আমরা কলকাতা কর্পোরেশনের যে ট্রিটমেন্ট যে প্রজেক্টটা হয়েছে সেই জায়গাতে আমরা নিয়ে গিয়ে একদম ডাইরেক্ট ফেলতে পারছি। তো কতটা নিকাশি ব্যবস্থা আমাদের উন্নত হচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন, আগামী দিন আরও বুঝতে পারবেন যে আমাদের সেই কাজগুলো। আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখানে রাস্তাটা স্যাংশন আমরা কাজ করতাম, কিন্তু জলের লাইন 35টা ওয়ার্ডে পানীয় জলের সমস্যার সমাধান হয়েছে। এখন যেটা চলছে প্রত্যেকটা ডোর টু ডোর, প্রত্যেকটা মানুষের বাড়িতে জলের কানেকশন দেওয়া হচ্ছে। সেই কারণে এখন এই কয়েকটা রাস্তা আমাদের একটু খারাপ আছে, কারণ জলটা আমরা মানুষকে পৌঁছে দেব, তারপর সেই রাস্তাটার কাজ করব। কারণ বারবার একটা রাস্তার জন্য তো ফান্ড পাওয়া যায় না, কিন্তু ফান্ড যখন আমরা পাচ্ছি তখন সব কাজগুলো কমপ্লিট করে যেন রাস্তাটা খুব সুন্দর হয় সেইভাবেই আমাদের চেষ্টা করা হচ্ছে। তাই আজকে অনেক রাস্তা যেমন ঢালাই হয়েছে 35 নম্বর ওয়ার্ডে, অনেক দিন সমস্যার আপনারা ছিলেন, অনেক সমস্যার সম্মুখীন ছিলেন, আমরাও জানি, আমরাও এসছি, আমরাও বিভিন্ন জায়গায় যখন যেতাম আমাদেরও খুব খারাপ লাগতো যে এই রাস্তা ড্রেনের জন্য এত রাস্তা খোঁড়া হয়েছে, প্রত্যেকটা মানুষ খুব কষ্টের মধ্যে ছিলেন, বিশেষত 35 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা অলিগলি খুব খারাপ হয়ে গিয়েছিল ড্রেনের জন্য।
তো এখন মোটামুটিভাবে যতটা সম্ভব যতটা দ্রুততার সাথে আমাদের জলের লাইনটা পৌঁছে দিয়ে পুরো 35 নম্বর ওয়ার্ড জুড়ে আমাদের সার্বিকভাবে প্রত্যেকটা রাস্তাঘাট, ড্রেন, পানীয় জল প্রত্যেকটা মানুষের একটা সার্বিক সমন্বয় রাখা যায় এবং শুধু 35 নম্বর ওয়ার্ড বলে পিছিয়ে নয়, 35 নম্বর ওয়ার্ড উন্নয়নের দিকে একদম এক নম্বরে আনবো, সেইভাবেই আমাদের চিন্তাভাবনা আমরা সবাই মিলে সেই চেষ্টা করছি। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। আরতি শর্মা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আরতি শর্মা এসছে। আরতি শর্মা, তাকে আমি কলও করেছিলাম সকালবেলা, এসছে। তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আরতি শর্মা, আরতি শর্মাকে সে পেয়েছে 71% নম্বর। না, আচ্ছা, আরতি শর্মাকে প্রথমে আমি উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবো। আমাদের ম্যাডাম, এমএলএ ম্যাডাম, তিনি সম্বর্ধনা জ্ঞাপন করছেন। তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা করছেন আমাদের একটা সাইডে সামনে, বাঁদিকে আসুন, হ্যাঁ, এবং মেমেন্টো দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন এবং তাকে ব্যাগ, আমাদের ল্যাপটপ ব্যাগ একটা আমরা উপহার দিচ্ছি। আচ্ছা, রবিদা তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। ওমকার তিওয়ারি, বড় সম্বর্ধনা জ্ঞাপন করছি, 77%। আমরা এবারে ক্লাস 10-এ খুব কম পেয়েছি, কারণ আমাদের রানিয়া কিন্তু আগে মিনিমাম 20 থেকে 25 জন আমাদের এই মঞ্চ থেকে সম্বর্ধনা পেত। এবছর আমরা অত বেশি পাইনি। হ্যাঁ, বিনোদ দা, বৌদি একটু সামনে, একটু সামনে ধরো। এরপরে আমি ডেকে নেবো 83%, ক্লাস 10-এ 83%, মিথিলেশ যাদব। একটু জলদি আসবে ভাই, তোমাদের কাছে তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের, হ্যাঁ, ওরাও দেখুন, ওরাও তৈরি হবে এরকম সামাজিক কাজকর্মগুলো। আমাদের বিধায়ক ম্যাডাম ঠিকই বলেছেন। তো মিথিলেশ যাদব, তাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন সোনারপুর উত্তর বিধানসভার উন্নয়নের কান্ডারি। আমাদের 30 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী সঞ্জিত চ্যাটার্জি মহাশয়কে অনুরোধ করছি। হরিওম তিওয়ারি, 94.6%, ম্যাক্সিমাম নম্বর আমাদের ওয়ার্ড থেকে। একটু তাকে ল্যাপটপ ব্যাগ দিয়ে পুরস্কৃত করছেন। অত্যন্ত অধ্যবসায় এবং মেধাবৃত্ত নিয়ে 94% নম্বর নিয়ে হরিওম তিওয়ারি, আইসিএসসি 73.6%। ক্লাস 12, এরপরে আমি প্রস্তুত থাকতে বলবো প্রণতি খাটুয়া। আমরা যে পাড়ায় আজকে রানিয়ায় যে বর্ষবরণ সাথে ব্লাড ডোনেশন, মানে একটা মহৎ উদ্যোগ, কি বলবেন? এটা রানিয়া সার্বজনীন ঘাট পুজো কমিটি তাদের উদ্যোগে এখানে রক্তদান শিবির, একদম বছরের শুরুতেই রক্তদান শিবির, হেলথ চেক আপ ক্যাম্প, তার সাথে অনেক ছাত্রছাত্রী আছে যাদের সম্বর্ধনা দেওয়া, ক্লাস 10, ক্লাস 12 তাদেরকে সম্মান জানানো, এই সব মিলিয়ে আজকে একটা বড় অনুষ্ঠান তারা রেখেছিল। বছরের শুরুতেই রক্তদান শিবির, আমরা আজকে প্রথম রক্তদান শিবির বছরে শুরু করলাম। আমরা জানি প্রত্যেক বছরই আমাদের প্রত্যেক শনিবার রবিবার করে রক্তদান শিবির থাকে, আজকেও সেই রকম। তাই আজকে এই ঘাট কমিটির উদ্যোগে তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। আমরা চাইবো আমরা বেশি করে, যাতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমাদের রক্তদান শিবির বেশি করে করতে হয়, আমরা বছরের শুরু থেকেই বেশি বেশি করে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য আমরা সবাইকে উদ্যোগ নিতে বলি। যারা উদ্যোক্তা তাদেরকে বারবার বলা হয় এবং ক্লাব সংগঠনগুলো আছে তারাও করে, এবং আমাদের যারা জনপ্রতিনিধি তাদের পক্ষ থেকেও আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে আমরা বেশি করে করার চেষ্টা করি। আজকেও সেই রকমই। ফিরদৌসী, সাম্প্রতিক ঠিক নির্বাচনের আগে বারুইপুরে এক জনসভায় অভিষেক ব্যানার্জি ঘোষণা করলেন যে যতই করো হামলা, আবার জিতবে বাংলা, যেটা একটা বড় বার্তা দেওয়া হলো, একটা বড় চ্যালেঞ্জ করে দেওয়া হলো বিরোধীদের। কি বলতে? প্রতিনিয়ত যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য লড়াই করছেন, বাংলার চিন্তা ভাবনা করছেন, আমাদের সেনাপতি, প্রিয় সেনাপতি, আমাদের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে বাংলার মানুষকে সুরক্ষিত রাখার চেষ্টা করছেন, সেখানে বারবার বিরোধীদের যারা আছে, কেন্দ্রের যে সরকার আছে, তারা প্রতিনিয়ত মানুষকে হেনস্থা করছে। তার একটা চাক্ষুষ প্রমাণ এসআইআর এর নাম করে মানুষকে যে হয়রানি, সেই হয়রানিটাও শুরু করে দিয়েছে। সেটা মানুষ বুঝতে পারছে যে যাদের নাম আছে 2002 যে ডকুমেন্টস গুলো নেওয়ার কথা বলা হচ্ছে, সব মিলিয়ে কিন্তু প্রতিনিয়ত নিয়ম চেঞ্জ,
নির্বাচন কমিশনের সাথে হাত মিলিয়ে সেটা একটা মানুষকে সবসময় হয়রানি করছে। তো আমরা দেখেছি 2014 পর থেকে মানুষকে কিভাবে হয়রানি, একদিকে নোটবন্দি করে মানুষকে রাস্তায় লাইন দেওয়া, কিভাবে নোটবন্দি করলো সেখানেও মানুষকে হয়রানি, আজকে এসআইআর এর নাম করে সেটাও মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়া, তাদেরকে হয়রানি। তো এই জন্যই আমাদের প্রিয় সাংসদ আমাদের সেনাপতি তিনি বলেছেন এত যখন হামলা মানুষের উপরে করা হচ্ছে কিন্তু মানুষ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আছেন, তাই হামলা যতই হোক আমরা আবার 2026 বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী হবেন আর 2026 আবার জিতবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে। তার প্রমাণ দেখিয়েছেন 3 জন ভূতকে হাঁটি। অবশ্যই সেটাই, মানে ওই কারণেই বললাম যে মানুষকে কিভাবে হয়রানি করছে সেটাই। হ্যাঁ, 3 জন না, এরকম আরো অনেকেই আছে, 3 জনকে চিহ্নিত করে নিয়ে এসেছিলেন সেদিন। তো তারা জীবিত অথচ তাদেরকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে। তো এইভাবেই হয়রানি করা হচ্ছে মানুষকে। তো সেটার বিরুদ্ধেই আমাদের যতই হামলা আবার 2026-এ জিতবে বাংলা, এটাই তিনি বলেছেন। তাই আমাদের প্রত্যেকেরই কর্মসূচি থাকবে, প্রত্যেকেরই উদ্যোগ থাকবে মানুষের পাশে থেকে এসআইআর এই চক্রান্তে মানুষ যাতে হয়রানি না হয়, মানুষের পাশে থেকে সহযোগিতা করে, এটা আমাদের সবসময় থাকবে। আজকে রক্তদান শিবির এটাই আমরা বলবো যে আমরা এই নিয়ে 3 বছর উদ্যোগ করলাম পূজাঘাট কমিটি পরিচালনা সমিতির পক্ষ থেকে। আমাদের সাকসেসফুল 3 বছর, 2 বছর ভালো হয়েছে, এবছর আরো অনেক ভালো হয়েছে। আপনি দেখেছেন আমাদের 112 জন অলরেডি ব্লাড মানে ডোনার তারা রক্তদান করেছেন এবং আমাদের এমএলএ উনিও এসেছেন, উনিও আমাদের প্রশংসা করেছেন আমাদের সুন্দর একটা যে পরিবেশের মধ্যে আমরা এত সুন্দর ওয়ার্ড নিয়ে আমরা সব মিলিতভাবে করেছি। আগামী দিন আমরা আরো ভালো করবো সেই, এবং আমাদের অভিভাবক নজরুল মন্ডল উনি আমাকে বলেছেন যে উনি হয়তো কোনো কারণবশত বাইরে আসতে পারেনি, উনি আমাদের সেই বার্তা পাঠিয়েছেন যে উনি আমাদের পাশে আছে, থাকবেন, আমরা আগামী দিনে একটু আরো ভালো করতে পারবো। আর আজকে কিন্তু ছাত্রছাত্রীদের আমরা এটা দেবাশিস একটা খুব বড় অবদানে বলবেন ওই লোকটা, এবং আমাদের রবি কামার বিনস্যী আমাদের সবার প্রিয় ওয়ার্ডের যাকে আমরা দাদা বলি, আমাদের প্রিয় নান্দি ঘোষ, তিনিও তার সহযোগিতা করে আছে যে কীর্তি ছাত্রছাত্রী যাদের মাধ্যমিক 18% এবং উচ্চ মাধ্যমিক 70% ছাত্ররা সময় দিয়েছি, এবছর আমরা দিয়েছি এবং নদীর মাধ্যমে। দেখুন, আমরা তো সেই 2014 সাল থেকে রক্তদান শিবির করছি। আজকের এই রক্তদান শিবিরটা আমার কাছে একেবারে অভিনব। তার কারণ হচ্ছে এত মানুষের স্বতঃস্ফূর্ত আমরা সহযোগিতা পেলাম এই রক্তদান শিবিরে, যেটা আমরা অভূতপূর্ব এই কারণে বলছি যে এর আগে আমরা পাইনি। প্রথমত আমরা 10টা, একটু আজকে যেহেতু ঠান্ডার দিন একটু বেলা করেই আমরা শুরু করেছি, 10টার পরেই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু করেছি। আমাদের একটার মধ্যেই 100 জন ব্লাড ডোনার এখানে এসে গেছেন এবং আমাদের রেজিস্টারের নাম নথিভুক্ত করে ফেলেছেন। এখনো রক্তদান চলছে। আমরা অতগুলো টার্গেট নিয়ে আমরা টোটাল 130 জনের টার্গেট নিয়ে চলেছিলাম, সেটাও ক্রস করে গেছে। এই মুহূর্তে 130 ক্রস করে গেছে। তো আমরা আর বেশিক্ষণ চালাবো না, 10 মিনিটের মধ্যে ক্লোজ করব। তো আমরা কোনোভাবে 150 বেশি রক্ত নিতে পারবো। তো এটা আমাদের কাছে একটা রেকর্ড, কারণ এর আগেও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প চালিয়েছি। আমরা 9টা থেকে শুরু করে সেই 3টে পর্যন্ত 150 জন রক্তদাতা রক্ত দিয়েছে ম্যাক্সিমাম, গত বছর যেটা হয়েছে। কিন্তু এবছর আমরা এই অল্প সময়ের মধ্যে এত মানুষের স্বতঃস্ফূর্ত, প্লাস আমাদের আজকে মানুষের যে ঢল ছিল, মহিলা থেকে পুরুষ থেকে যে স্বতঃস্ফূর্ত একটা ঢল ছিল, এই ঢলটা কিন্তু আমরা ইতিপূর্বে বা এর আগে আমরা কোনোদিন দেখিনি। প্লাস আমাদের বিধায়ক ম্যাডাম বিদ্যাশ্রী বেগম মহাশয়া উনি এসেছিলেন, ওনারও আমি একটা চোখে মুখে একটা আনন্দের ছাপ দেখেছিলাম এই ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে দেখে। কারণ উনি 2011 থেকে আমাদের সাথে আসছেন, থাকছেন, আমাদের এই কর্মযজ্ঞে, সামাজিক কর্মযজ্ঞে উনি এসেছেন, পদতুলি দিয়েছেন। কিন্তু আজকে ওনার স্বতঃস্ফূর্ত মনোভাব, স্বতঃস্ফূর্ত তো ম্যাডামের স্বতঃস্ফূর্ত সম্পূর্ণ আমরা স্বতঃস্ফূর্ততা দেখেছি। উনিও যে আনন্দিত এবং আপ্লুত সেটাও আমরা দেখলাম এবং আমরা আরো উৎসাহিত হলাম উনি আসার ফলে। এবং ওনার যে সমস্ত বার্তা, এবং এখানে রানিয়ায় 35 নম্বর ওয়ার্ডে যে উন্নয়নের একটা কাজ কর্মযজ্ঞ চলছে এবং কলকাতা কর্পোরেশনের সাথে যুক্ত করে রানিয়া 35 নম্বর ওয়ার্ডে যে একটা এই যে নিকাশি ব্যবস্থার একটা ঢালাও পরিবর্তন হবে তিনি যেভাবে ঘোষণা করলেন, এটাও সাধারণ মানুষের কাছে একটা আনন্দের বিষয়। এবং রানিয়াবাসী যে উন্নয়নের একটা স্বাদ পেয়েছে
এবং আরো বেশি পেতে চলেছে, সেটাও তার মুখ থেকে আমরা শুনলাম। সর্বোপরি আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমাদের কাছে একটা কি বলবো, নতুন বছরের আশীর্বাদ যেমন, এবং এত অঞ্চলের মানুষের আশীর্বাদ ছিল বলে এটা সম্পূর্ণ আমরা সফলভাবে করতে পারছি।